যদি নিজের আকল দিয়া তোমার খারাপ আখলাক গুলোকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা ওই মানুষটার ব্যাপারে ঘোষণা দিলাম, এই মানুষটা দুনিয়ার সব থেকে দামি মানুষ, এই মানুষটা ফেরেশতার থেকেও দামি মানুষ। কিন্তু বান্দা, তোমার মধ্যে আকল আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই। নির্বাচন আসছে, পরে 500 টাকার নোট খায়া ডানের ভোট নিয়ে বামে ঢুকায় দিছো, লোভ সামলাইতে পারো না। আমাদের দেশে তো এখন আবার কার্ডও দেখায়, কার্ড করাই দেবো, মিথ্যা কথা। কার্ড হলে তো খবর আমার কাছে আছে, আমি রানিং তো, এখনো পালাই নাই তো, কথা কেন, এখনো রানিং। এলাকার বহুত চেয়ারম্যান পালাইছে, আল্লাহ শুকর এখনো আছি। লোভের কারণে আমাদের দেশের লোভ বেশি মানুষের, কি কথা কন না কেন? যেহেতু সামনে নির্বাচন আসতেছে, দুইটা কথা কয়া যাওয়াই লাগে, এটা ইমানি দায়িত্ব মনে করি, নৈতিক। এক কাপ চায় যেন ডানের ভোট বামে না যায়, কি কথা কন না কেন? আমরাও যেমন, নেতাও তেমন। নেতা একজন এসে গায় রংসা খায়া যা, এক কাপ রংসা খাওয়াই দেয়, মনে রাখিস। আরে কি কর মিয়া, এক কাপ রংসা খাওয়াইছেন আপনি আমারে, ভোট তো আপনারই দিব। ওয়াদা কমপ্লিট, চা কতটুক। বিকালবেলা আরেকজন এসে গায় দুধ চা খায়া যা, দুধ চা খাওয়া খায়, কিরে মনে থাকবো তো? আরে কি কর মিয়া, এই এলাকায় আপনার মতো লোক আছে নাকি? ভোট দিলে তো আপনারই দিব। দ্রুত। সন্ধ্যার পরে আরেকজন এসে খাওয়াই দিকে, বেটা রসগোল্লা খা। হ্যাঁ, বাজারের দোকানে বসায়া রসগোল্লা খাওয়াই দিল, আমারে কিন্তু ভোটটা দিস। মনে মনে চিন্তা করে, বাবা রে বাবা, এই সময় একটা রসগোল্লার দাম 20 থেকে 25 টাকা, আমারে খাওয়াইছে। কি কোন নেতা, ভোট আপনারই দিব। রাত্র 9টা বাজে আরেকজন খাই দিকে, বেটা এক কাপ ওই যে দুধ দিয়ে উপরে উঠায় না সর, হ্যাঁ কি কয়, এক গ্লাস মালাই খেয়ে যা। চিনি দিয়ে মালাই গোলাইয়া দিছে, খাওয়াইয়া নেতা কয় ভোট কিন্তু আমার। কি কোন, আমার ভোট, আমার বউয়েরটা, আমার পোলারটা, আমার মাইয়ারটা, শ্বশুর শাশুড়ি সব আপনার। রাত্র 12টার পরে, নির্বাচনের আগের দিন 500 টাকার নোট নিয়ে গেছে, ধর আগামীকাল নির্বাচনে গিয়া ভোট কিন্তু আমার দেশ। আরে মিয়া, 500 টাকার নোট দিছেন, ভোট আপনারে দিব না আমার বাপেরে দিব? মানুষ একজন, ভোট দিছে কয়জন রে? এটা হলো আমাদের দেশের চরিত্র, এটা এই দেশের মানুষের চরিত্র। এই জন্য আমাদের দেশের নেতাগুলো ভালো হয় না। আমরা জনগণ যদি ভালো হইতাম, নেতা অটোমেটিক ভালো হয়ে যাইত। এই জন্য বলি, 500 টাকার 1000 টাকার লোভে চোর, বাটপার, চিটার, বদমাশ, সুদখোর, ঘুষখোর, পরের জমি দখলকারী, পরের দোকান দখলকারীকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। সব যোগ্য আদর্শবান আল্লাহর মানুষকে ক্ষমতার চেয়ারে বসাতে হবে, ক্ষমতার চেয়ারে বসাতে হবে। মনে থাকে যেন, এটা মনে থাকে যেন। আমি কোন দলের পক্ষে কইছি? কোন দলের ভোট দিতে কইছি? আপনি মুসলমান, আপনার সমর্থন ইসলামের পক্ষে থাকতেই হবে। তবে আশার বাণী শোনায় যাই, আগামীর বাংলাদেশ কিন্তু ইসলামের। আপনারা ঠিক আসতে বললেও এটাই ঠিক, আগামীর বাংলাদেশ কিন্তু ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কিন্তু কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কিন্তু উলামায়ে কেরামদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মজলুম জনগোষ্ঠীর বাংলাদেশ। এই জন্য আপনারা তৈয়ার আছেন কিনা বলে?
তৈয়ার আছেন তো? যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমি এটা পাওয়ার কমে কেন? আরো জোরে বলেন। মানুষের মধ্যে হিংসা আছে, রাগ আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। আল্লাহ বলেন আকল দিলাম এটা নিয়ন্ত্রণ করার জন্য। আকল দিছেন কেন? বলেন বলেন, আকল দিছেন কেন? বারবার বলাইতেছি যেন দিলের মধ্যে গাঁথে কথাটা। আকল কেন দিছেন? নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহ বলেন যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে দামি, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারো উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। এই বান্দা তোমার মধ্যে আল্লাহ তাআলা আকল দিলেন। আল্লাহ বলেন নিজের রাগ, হিংসা, লোভ, খারাপ আখলাক গুলোকে যদি নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারো, আল্লাহ তাআলা বলেন তাইলে তোমার অবস্থা দুনিয়ার গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো, গরুর মতো, ছাগলের মতো, কাল আনআম। আল্লাহ বলেন শুধু এদের মতই নয়, বাল হুম আযাল, গাধার চেয়েও তোমার অবস্থা নিকৃষ্ট। ঠিক না নাকি? আল্লাহ গাধার মতো কেন বললেন, গরুর মতো কেন বললেন? একটু বোঝা দরকার না? কথা কন না। মানুষ আবার গরুর মতো হয় কেমনে? আপনাদের এলাকায় গরু আছে না? আপনাদের মসজিদ গুলোতে যখন ফজরের আজান হয়, এই গরুগুলো সব ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া পোশাক আশাক পরা মাথায় টুপি টেবিল লাগাইয়া মসজিদে চলে যায়। আসতে কয় তো? জোরে বলে না তো? সবাই কয় না তো? যায় না? যায় না? গাধাটা, শিয়ালে, শুয়োরে, কুকুরে, বানর, বিলাই, ইঁদুর ফজরে যায় না, ওই সময় না ঘুমায়। জোহরে, আসরে, মাগরিবে, ইশায়। আপনার আমার সমাজে এমন কিছু মানুষ আছে জোহরের আজান হয় মসজিদে যায় না, ফজরের আজান হয় মসজিদে যায় না, আসরের আজান হয় মসজিদে যায় না, মাগরিবের আজান হয় মসজিদে যায় না, ইশার আজান হয় মসজিদে যায় না, বাসায় বৈশাখ নামাজ পড়ে না। বলেন ওই গরুটার মধ্যে আর এই মানুষটার মধ্যে পার্থক্য কি? আছে আছে আছে? কষ্ট হইতেছে মনে হয়। আরেকটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। একটা গরুর কাজ কয়টা? আমার দিকে তাকান। গরুর কাজ কয়টা? দুইটা। একটা গরুর কাজ কয়টা? খাওয়া আর ঘুম। খাওয়া, জোরে খাওয়া, ঘুম। একটা গরুকে দেখবেন সকাল 8টা 8:30টার সময় ওই ঘাসের মধ্যে নিয়ে বান্ধা রেখে আসবেন ক্ষেতের মধ্যে। সারাদিন গরুটা শুধু খায়, কথা কয় না। হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় এটা গরুরে বাইন্দা আপনি যদি ওখানে আমার থেকে আরো বড় কোনো হুজুরাই না বড় প্যান্ডেল সাজায়া মাইক টেক দিয়া এরপরে যদি বলেন এই গরু তোরে যেখানে বানলাম বাম সাইডের এই আইলের বাম সাইডের ক্ষেত হলো আরেকজনের, ডান সাইডের ক্ষেত আমার, তুই ডান সাইডেরটা যদ্দূর বড় দূর খা, বাম সাইডেরটা খাবি না, তোর জন্য খাওয়া হারাম, খাওয়া কবিরা গুনাহ, খাইলে জাহান্নামে যাবি। খাইলে তোরে 100 ব্যত্রাঘাত করব। এমন করে সুন্দর করে 1 ঘন্টা ধরে ওয়াজ কইরা খালি বাইন্দা রাস্তায় উঠছেন, গরুর মুখ কই? বলে বুঝছে কথা কন না। সারাদিন গরু খাইলো, রাত্রে এসা বাসায় ঘুমায়। কি ঠিক না বেঠিক? সকালবেলা আবার বলেন না। এই আপনার আমার সমাজে এমন কিছু মানুষ আছে না? বুঝে শুনে বলেন আছে না নাই? সারাদিন ওই সকাল 8টা 8:30 পর্যন্ত ঘুমায়, ফজরের খবর নাই। উনিও সকালবেলা উঠা গোসল টোসল কইরা অফিসে যায়, চাকরিতে যায়, দোকানে যায়, ব্যবসায় যায়।